অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে লিটারে বাড়ানো হয়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। এতে ভোক্তা পর্যায়ে ডিজেল 115 টাকা, পেট্রোল 135 এবং অকটেনের নতুন দাম 140 টাকা। এছাড়া প্রতি লিটার কেরোসিনের জন্য গুনতে হবে 130 টাকা। জ্বালানির এ দাম বৃদ্ধির পর সারা রাত বন্ধ ছিল ঢাকার অধিকাংশ পেট্রোল পাম্প। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক এবং বাইকাররা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাত 12টার পর থেকে কার্যকর হয়েছে নতুন দাম। ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা, কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা, অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়েছে, আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে। তেলের দাম বাড়ার ঘোষণার পর থেকেই বন্ধ রাজধানীর অধিকাংশ পাম্প। এতে বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। দু একটি পাম্প খোলা থাকলেও লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর আপনার আজকে নিউজ হয়েছে রাত 12টার পরে 140 টাকা হবে, তাহলে এখনো তো 12টা বাজে নাই, তেল তো 12টা পর্যন্ত দিবে তারা। আমি ভাই 3 ঘন্টা ধরে দাঁড়াই না। সরকারের রেটে যদি তেলের দাম বাড়ে, আমরা ওই রেটেই তেল নেব, তাহলে ওই রেটেই ও তেল দেখ। তেল বাড়ার দাম শোনার পর থেকে এরা নাটক করছে, নাহলে এরা কন্টিনিউ তেল দিয়ে গেছে সারা 24 ঘন্টায়। এখন ওরা বলতেছে তেল নাই। টাকা দিমু ভাই, টাকা পকেটে বয়ে রয়েছে, কিন্তু তেল নেওয়া পারতেছি না। 10 ঘন্টা দাঁড়াইছে, এটার প্রভাব দূর করতে হবে। দাম তো কম বেশি হবে। শুধু তেলের উপরে বারবার দাম বাড়ে নাই, জীবনযাত্রার মানের উপরে দাম বাড়ছে আর কি। যারা রাইডার তাদের উপরে ভীষণ চাপ হয়ে যায় এটা আর কি, যে হঠাৎ করে 20 টাকা বাড়ায় দিল প্রতি লিটার। বিশাল আকার একটা বোঝা চাপানো হলো, কারণ তেলের দাম আগেও বাড়ছে, 5 টাকা 10 টাকা বাড়ছে। চালক ও বাইকারদের দাবি, দাম বাড়ানো নিয়ে খুব একটা আপত্তি নেই তাদের। তবে তেলের সরবরাহ নিশ্চিত করে ভোগান্তি কমাতে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। অন্তত লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকে মুক্তি চান গ্রাহকরা। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।